দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে একটা দল যেভাবে মানুষের জীবনকে আবার অতিষ্ঠ করে তুলেছে, সেই দিক থেকে গোটা বাংলাদেশে জামাত ইসলামের প্রতি দাঁড়িপাল্লার পক্ষে মানুষের একটা আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে সব মানুষের কল্যাণে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের পাশে আমরা থাকি। জামাত ইসলামী আমরা আমরা দুনিয়া এবং আখিরাতের, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির জন্য আমরা কাজ করছি। সুতরাং আখিরাত কেন্দ্রিক আল্লাহর ভয় যাদের না আছে তারা দুর্নীতিমুক্ত হতে পারবে। শুধু শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক যারা সম্মিলিতভাবে আমরা ব্যাপক ভিত্তিক প্রচার কার্যক্রম পরিচালনা করছি, এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। এটা শুধু এখানে নয়, গোটা বাংলাদেশেই জামাত ইসলামী ইউনিক প্রচার কার্যক্রম পরিচালনা করছেন। এখানে আভ্যন্তরীণ কোন দলের কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন সারা দেশে, চাঁপাইনবাবগঞ্জ, আপনি যেটা বললেন এটি তো সবার কাছে এটা দৃশ্যমান। তো সেই দিক থেকে তো আমরা চাঁপাইনবাবগঞ্জে একটা শক্তিশালী, আভ্যন্তরীণভাবে মজবুত একটা সংগঠন এবং ব্যাপক জনসমর্থন আমাদের চাঁপাইনবাবগঞ্জে রয়েছে। বিশেষ করে মনে করি যে দেখেন, আমি মানে নির্বাচিত কোনো প্রতিনিধি ছিলাম না। আমি ছাত্র জীবনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে বিবি ছিলাম, শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদের আমি জিএস নির্বাচিত হয়েছিলাম। সেটা তো ছাত্র জীবনে। কিন্তু আমি ছাত্র জীবন শেষ করার পর থেকে জনগণের কল্যাণে যে আমি যেভাবে চাঁপাইনবাবগঞ্জের মাটি ও মানুষের সাথে লেগে আছি, যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু সরকার প্রদত্ত যে সমস্ত সরকার প্রদত্ত যে সমস্ত সুবিধা জনগণের জন্য, এগুলোর বাইরে ব্যক্তিগত উদ্যোগে তারা কোনো কিছু করেছে এটা আমার জানা নেই। কিন্তু আমরা চেষ্টা করেছি। জামাত ইসলামী 4 দফা কর্মসূচির মধ্যে একটা হচ্ছে ওয়েলফেয়ার কার্যক্রম, সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম, যার কারণে সারা বছরই দলমতের ঊর্ধ্বে উঠে সব মানুষের কল্যাণে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের পাশে আমরা থাকবো। যখনই বিপদ, মুসিবত, বন্যা, অগ্নিকাণ্ড, তারপরে হচ্ছে শীত, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সব ক্ষেত্রে আমরা মানুষের পাশে সবসময় থাকি। এটি জনগণের আমাদের প্রতি সমর্থনের একটা বড় কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ সব দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্ব তৈরি কাজ করছে। জামাত ইসলামী আমরা দুনিয়া এবং আখিরাতের, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির জন্য আমরা কাজ করছি। সুতরাং আখিরাত কেন্দ্রিক আল্লাহর ভয় যাদের না আছে তারা দুর্নীতিমুক্ত হতে পারবে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে একটা দল যেভাবে মানুষের জীবনকে আবার অতিষ্ঠ করে তুলেছে, সেই দিক থেকে গোটা বাংলাদেশে জামাত ইসলামের প্রতি দাঁড়িপাল্লার পক্ষে মানুষের একটা আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। একই সুযোগও তো জামাত ইসলামী নেতা কর্মীদের জন্য ছিল। কিন্তু আমাদের কোনো নেতা কর্মীরাই দুর্নীতি, সন্ত্রাস, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এই ধরনের কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত হয়নি। একই সাথে আমরা দেখছি যে 5ই আগস্টের পরে উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা মহা সমারোহে এই ধরনের কার্যক্রম আরেকটি দল পরিচালনা করছে। সুতরাং সোশ্যাল মিডিয়ার সুবাদে বাংলাদেশের জনগণের আমাদের কার্যক্রম, পজিটিভ কার্যক্রম দেখার সুযোগ হচ্ছে। অন্যদিকে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা আগামী নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরও সার্বিক তৎপরতা এবং অপকর্মগুলো দেখার সুযোগ হচ্ছে ছাত্র জনতা। আপনি খেয়াল করেছেন যে আমাদের জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের ত্যাগ এবং কোরবানি, জামাত ইসলামী হাজারো প্রতিকূলতার মাঝেও ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম, আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক অবদান, রাজপথে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক অবদান। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, 11 জন ফাঁসি এবং অন্যান্য ভাবে জেলের ভিতরে এবং বাইরে নিপীড়ন করে 11 জন শীর্ষ হত্যা করা হয়েছে। আমরা আমাদের হাজারো প্রতিকূলতার মাঝেও সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির কাজ আমরা অব্যাহত রেখেছি। সুতরাং
স্বাভাবিকভাবেই জনগণের একটা দৃষ্টি এবং আগ্রহ জামাতের ব্যাপারে তৈরি হয়েছে। 5ই আগস্টের পরে আপনারা খেয়াল করেছেন যে 5ই আগস্টে যারা শহীদ, প্রতিটি শহীদ পরিবারের কাছে আমরা 2 লক্ষ করে টাকা পৌঁছেছি। আহত পরিবারের সহযোগিতার জন্য, তাদের ট্রিটমেন্টের জন্য আমরা সরকারকে দাবি দিয়েছি, বিদেশে প্রয়োজন হলে ট্রিটমেন্ট দেওয়া হোক, দেশের সর্বোচ্চ ট্রিটমেন্টটা যেন তারা পায়। পাশাপাশি আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে তাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করেছি।